তো গাইজ, শাকিব খানের যে আপকামিং ছবি বরবাদ, তার একটা মোশন পোস্টার আজকে ড্রপ করা হয়েছে। এটা আগেই আপডেট দিয়ে দিয়েছিল মেকার্সরা যে 18 তারিখে আসতে চলেছে, তো আজকে চলে এসেছে। তো সেটা নিয়ে মূলত এই ভিডিওর মধ্যে কথা বলবো। জানি ভিডিওটা অনেক রাত্রিরে আসছে, 12টা বেজে গেছে, বাট আমার লেট হলো, একটা কাজের মধ্যে ফেঁসেছিলাম। দেখুন, আমি অনেস্টলি স্পিকিং, এই মোশন পোস্টারটা দেখে এটার পিছনে কিছু ইন্সপিরেশন আছে, অবশ্যই আছে, সেটা কোনো ডিনাই করার জায়গা নেই। কিন্তু আমি এটাও বলে দিতে চাই যে এই যে ডিরেক্টর, তিনি কিন্তু আগে থেকেই ব্যাপারটা ক্ল্যারিফাই করে দিয়েছেন যে তিনি অ্যানিমাল এবং বিক্রম। কারণ বেসিক্যালি বিক্রমে যে ক্লাইম্যাক্সে আমরা রোলেক্স ক্যারেক্টারটাকে দেখতে পেয়েছিলাম, সেটার থেকেই কাইন্ড অফ একটা ইন্সপিরেশন হয়েছে। লাস্টে রোলেক্স যেভাবে চপ করছিল, যে ধরনের জামা কাপড় পরেছিল, সেটারই কাইন্ড অফ একটা ইন্সপিরেশন। মানে আজিজ বলে যে ক্যারেক্টারটা, যেটা অ্যানিমালের রণবীর কাপুরকে প্লে করতে দেখি, অ্যানিমালের রণবীর কাপুরের সেকেন্ড যে ভার্সনটা, আজিজ আবরারের ভাই, তো সেটা কাইন্ড অফ ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজের মতো করে ফ্লেভারে প্রেজেন্ট করেছিল। এবং যেহেতু অ্যানিমাল নিয়ে একটা অন্যরকম হাইপ ছিল, তাই জন্য ওই কম্পারিজনটা তখন কেউ করেনি। বাট ওটা বোঝা যাচ্ছিল যে ওটা যেহেতু পপুলার হয়েছে ওরকম একটা পোস্ট ক্রেডিট সিনে, তো এটা ওখানেও করা হয়েছে আর কি। তো সেটা যে ডিরেক্টর এই যে ইন্সপিরেশনগুলো আছে, সেটা যে সে পরিষ্কার বলে দিচ্ছে যে আমার ছবির মধ্যে ওই লেভেলে ভায়োলেন্স এবং গোর থাকতে চলেছে, সেটা সে পরিষ্কার বলে দিয়েছে। তো তাই জন্য আলাদা করে কপি করেছে, এই জিনিসটা বলা উচিত না। আচ্ছা, এছাড়া অ্যানিমাল এবং আমাদের এই বিক্রম ছাড়া আমার আরও একটা ছবির ইন্সপিরেশন লুক ওয়াইজ মনে হলো। দেখুন, হেয়ার কাটটা তো রণবীর কাপুরের মতো দিয়েছে, বাট এই যে স্যুট পরে আছে, একটা গ্যাংস্টার কাইন্ড অফ লুক, গোল্ডেন কালারের হাতে পিস্তল, রোলস রয়েসের ওপর বসে আছে, এই যে পুরো লুকটা, এই যে কোট প্যান্ট ইত্যাদি, চুলের হেয়ার কাটটা তো বললাম রণবীর কাপুরের মতো। একটা মালায়ালাম ছবি রিলিজ করছে উন্নি মুকুন্দনের, যেটা নাম হচ্ছে মার্কো বলে। তো সেই ছবিটা টিজার ইত্যাদি চলে এসছে, এই সপ্তাহতেই রিলিজ করে যাবে। তো ওই ছবিটাতেও কিন্তু আপনারা গিয়ে সার্চ করে দেখে নিন, গুগল করে দেখে নিতে পারেন, বা ইউটিউবেও টিজার পেয়ে যাবেন। ওখানেও কিন্তু ওই মালায়ালাম হিরোর কিন্তু সেম হেয়ার স্টাইল, ইভেন কোট প্যান্ট স্যুট পরে আছে, ওরকম গোল্ডেন কালারের গান নিয়ে আছে, এবং পুরো ওরকম ব্লাড বাতে পুরো রক্তাক্ত মুখ, পুরো সেম টু সেম ওটাও তো দেখতে পাবে। তো ওটা থেকেও কাইন্ড অফ লুকটা ইন্সপায়ার্ড বলা যেতে পারে। তো যাই হোক, ইন্সপিরেশনটা প্রবলেম নয়, কারণ ডিরেক্টর নিজে স্বীকার করে নিয়েছে। এবার দেখুন এটার ভালো দিক কি, শাকিব খানকে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। এবং শাকিব খানকে এইভাবে যে প্রেজেন্ট করা হচ্ছে, অ্যাকচুয়ালি শাকিব খানের ক্যারেক্টারের মধ্যে একটা মাচিজমো যখনই থাকে, ঠিক আছে, একটা সোয়াগ যেটা থাকে, সেটা কিন্তু তাকে ভালো লাগে, সে কিন্তু ওই জিনিসটাকে ক্যারি করতে জানে, মানে লার্জার দ্যান লাইফ পার্সোনাটাকে, সেটা কিন্তু এটার মধ্যেও রয়েছে। এবং ডেফিনেটলি এরা মুখ বন্ধ করে আছে। এটাকে দুভাবে দেখা যেতে পারে, যে একটা হচ্ছে যে সে ডাইরেক্টলি নিজের ফ্যান্সদের সাথে কমিউনিকেট করছে, বা তার হেটার্সদের সাথে কমিউনিকেট করছে, যে আমি এটার মাধ্যমে দেখিয়ে দিলাম যে সবাই মুখ বন্ধ করো। এটা আমরা একভাবে ইন্টারপ্রেট করতে পারি। আর দ্বিতীয় যেটা হতে পারে ইন্টারপ্রিটেশন, সেটা হচ্ছে যে ববি দেওল আগেন অ্যানিমাল, এই যে সিনটা আপনারা প্রত্যেকেই জানেন, যেটা তার বিয়ের সিন ছিল, যেটা খুব পপুলার। তো দুটো দুভাবে আপনি দেখতে পারেন, বাট শাকিব খানকে লাগছে খুবই ভালো। এবং এই ক্যারেক্টারটার মধ্যে একটা সাইকটিকও নেচার থাকতে চলেছে, সেটা বোঝা যাচ্ছে। এবং স্পেশালি এটা কেন বোঝা যাচ্ছে, এটা তো বেসিক্যালি একটা মোশন পোস্টার, খালি তো স্ট্যাটিক পোস্টার নয়। এর পিছনে যে মিউজিকটা, সেই মিউজিকটা কিন্তু ওরকম টিপিক্যাল লাউড মিউজিক নয়, মিউজিকটা কিন্তু একটু ডিফারেন্ট। সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই মিউজিকটার জন্যই আমার মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটার মধ্যে একটা মিস্ট্রিয়াস ব্যাপার আছে, একটু সাইকটিক হতে পারে, যেটা আপাত দৃষ্টিতে খালি মনে হচ্ছে যে গ্যাংস্টার, সেটা কিন্তু নয়। এরকম একটা কিছু লেয়ার থাকলেও থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। তবে মোশন পোস্টার হিসাবে যদি বিচার করি, এবার মোশন পোস্টার তো এটা স্ট্যাটিক পোস্টার হিসাবে যদি হতো তাহলে খুবই ভালো ছিল, মানে আমি বলতাম যে ভাই ভালো হয়েছে, কারণ শাকিব খানকে লাগছে দেখতে খুব ভালো। বাট যেহেতু অ্যানিমেশনও রয়েছে এটার পিছনে, সেই যে ব্যাকগ্রাউন্ডে যে জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অতটা কনভিন্সিং নয়, সেখানে ডিটেলিংয়ের অভাব রয়েছে। এবং যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পুরোটা অ্যানিমেশনে বানানো, এবং তার উপরে শাকিব খানের ছবিটাকে পেস্ট কোথাও বসানো হয়েছে, তো দুটোর এই কম্বিনেশন করতে গিয়ে কোথাও জিনিসটা না, মানে যে তাড়াহুড়োতে বানানো, পলিশড নয়, অতটা প্রিমিয়াম লাগছে না দেখতে, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি ফিল হচ্ছে। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এটা একটা ক্রিটিসিজম পয়েন্ট থাকবে। আর ইন্সপিরেশনটা নিয়ে তো আগেই আমরা কথা বললাম, বাট শাকিব খানকে কিন্তু দেখতে খুব ভালো লাগছে। যদি ডিরেক্টর, দেখুন, কিছু ছবির ক্ষেত্রে হয় কি, প্রমোশনাল মেটেরিয়াল দুর্দান্ত, এই পোস্টার হেভি লাগছে, টিজার হেভি লাগছে, কিন্তু ছবি খাজা হলো। সেটা না করে ডিরেক্টর যদি ভালো একটা সত্যি, মানে ভালো গল্প থাকলো, সেটা দরকার গল্পটার ভায়োলেন্সের, তাই জন্য যদি করে থাকেন, তাহলে ডেফিনেটলি ভালো। এবং সেটা তিনি বলেছেন যে বাংলা ছবিতে এই ধরনের ভায়োলেন্স তিনি দেখাবেন, যেটা আগে কখনো কোনো ছবিতে কেউ দেখেনি। লেটস সি। এবং যেহেতু শাকিব খান নিদিকার জুটিটা খুব পপুলারও হয়েছিল প্রিয়তমাতে, তার পরবর্তীতে সেই জুটিটাও আবার একসাথে ফিরছে, তো সেই জন্য বাংলাদেশি দর্শকের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকবে। তো দেখা যাক এই ছবিটা কিরকম পারফর্ম করে। ছবিটা অ্যাকচুয়ালিতে ছবি হিসাবে কতটা ভালো, শাকিব খানের স্টারডামের জন্য তো ডেফিনেটলি পারফর্ম করবে। আপনাদের মতামত কি, আপনাদের কেমন লেগেছে মোশন পোস্টারটা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।